প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের সভাপতি স্বামী স্বর্ণানন্দজি মহারাজ। মৃত্যুকালে বয়স হয়েছিল 95 বছর। বেশ কিছুদিন থেকেই অসুস্থ ছিলেন তিনি। দীর্ঘদিন থেকে ভুগছিলেন বার্ধক্যজনিত সমস্যায়। ভর্তি ছিলেন রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে। এদিন রাত 8:14 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চলতি মাসেই তাকে দেখতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে দেখতে গিয়েছিলেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রীও। টানা 23 দিন ছিলেন ভেন্টিলেশন সাপোর্টে। 1929 সালে তামিলনাড়ু তাঞ্জাভুর জেলার আন্দামি গ্রামে জন্মগ্রহণ করেন স্বামী স্বর্ণানন্দ। 1997 সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। 2017 সালে স্বামী আত্মস্থানন্দের প্রয়াণের পর ওই বছরের 17 জুলাই মঠ ও মিশন ষোড়শ অধ্যক্ষ নির্বাচিত হন স্বামী স্বর্ণানন্দ। তার প্রয়াণে শোকের ছায়া গোটা মঠেই। ইতিমধ্যে তাকে শেষ দেখা দেখতে বেলুড়ে ভিড় শুরু করেছেন ভক্তরা। বুধবার রাতে হবে তার শেষকৃত্য। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ বলেছেন, দীর্ঘ রোগভোগের পর মহারাজ স্বামীজির কোলে স্থান পেয়েছেন। রাত 9টা নাগাদ তাকে দাহ করা হবে। স্বামী স্বর্ণানন্দের প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। স্যান্ডেলে তিনি লেখেন, রামকৃষ্ণ মঠ ও মিশনের শ্রদ্ধেয় সভাপতি শ্রীমত স্বামী স্বর্ণানন্দজি মহারাজের মৃত্যু সংবাদে গভীরভাবে শোকাহত। আমি তার সমস্ত অনুগামী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাই।